আজকে এই দমদম ঢাকা কলোনি মিলনী সংঘ ক্লাবের পক্ষ থেকেই মূলত রক্তদান শিবির আয়োজন করেছে। আমরা সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় যে 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে, প্রাপ্ত বসুরা এবং সৌগত রায়রা যে অর্থ এই ক্লাবগুলোকে দিয়েছে যে সামাজিক কাজকর্ম করার জন্য, এই ঢাকা কলোনি দমদম মিলনী সংঘ থেকে শুরু করে বর্ণ পরিচয় ক্লাব, সেখানে দাদা স্পোর্টিং ক্লাব, এখানে মিলনচক্র ক্লাব, সন্তান সংঘ, ব্রিজ ক্লাব, উন্মেষণী সমিতি, প্রত্যেকটা ক্লাব, আমাদের ওয়ার্ডের যে কটা ক্লাব, প্রত্যেকটা ক্লাব সবসময় এই উন্নয়নমূলক কাজে থাকে। আপনারা দেখলেন যে আমরা এই পুজোর মধ্যে অনেকে রক্ত দিতে চায় না, কিন্তু তারপরেও এই মিলনী সংঘর ছেলেপেলেরা, মহিলারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবির আয়োজন করেছে। আমাদের টার্গেট ছিল ছোট করে যে আমরা 100টা রক্ত গ্রহণ করব, কিন্তু 125 জন অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে। ব্লাড ব্যাংকের লোকেরা বলছে ওনাদের কাছে আর ব্যাগ নেই, ওনারা চলে যাবে। আমাদের লাইনে আরও লোক রয়েছে, তাদের আমরা বলেছি যে আগামী দিন আমরা সময় বুঝে নির্দিষ্টভাবে তাদের খবর দিয়ে, তাদের অগ্রাধিকার দিয়ে আমরা রক্তদান শিবির করব। একটু আলাদা আর্থিকর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ চলছে, তো এটা আগে বিচার ছিল, এখন সে আর এই ব্যাপারে কি বলবো? দেখুন, আর্থিকর কাণ্ড নিয়ে যারাই এই প্রতিবাদে নেমেছে তার মধ্যে আমি 100%-এর কথা বলছি না, 90% লোক রাজনীতি করার জন্য নেমেছে। আমি 14 তারিখ রাত্রিবেলা রাত জেগেছিলাম, কেন প্রতিবারই যাই আমরা, রাস্তায় ফ্ল্যাগ লাগাই, জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা যাচ্ছি। আমরা দেখেছি যে আমাদের এলাকার থেকে কারা এই রাত দখলের নামে গেছে ওই মহিলার বিচার চাওয়ার জন্য। আপনি বলতে পারি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে 90% মহিলারা এবং পুরুষরা যারা গেছে, তারা এলাকায় কোনো একটা ভালো কাজে তাদের পাওয়া যায় না। বাড়িতে ননদের সাথে ঝামেলা, বনে বনে ঝামেলা, মাকে খেতে দেয় না, এরকম ঘটনা, এরকম মানুষরাই আশেপাশের লোকের জন্য ওষুধ কিনে দেয় না, অ্যাম্বুলেন্স ডেকে দেয় না, রক্তদান শিবিরে থাকে না, কোনো বস্ত্রদানে থাকে না, কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের পাওয়া যায় না। বাড়ির লোকের সাথেই তাদের সম্পর্ক ভালো না, তারা যাচ্ছে ওই মহিলার জন্য বিচার চাইতে। বিচার কে না চায় বলুন? আমরাও চাই বিচার হোক, প্রাপ্ত বসুরা চায়, সৌগত রায়রা চায়, মমতা বন্দ্যোপাধ্যায় চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চায়। তার জন্যই তো বলেছে যে সিবিআইয়ের হাতে দিতে, সঙ্গে সঙ্গে দিয়েছে সিবিআইয়ের হাতে। এইবার সিপিএমের যে কালচার, যে সিপিএম আমলে ছিল, আসি যাই মায়না পাই, কাজ করলে ওভার টাইম চাই, এই করে মোটর মেশিন, ডানলপ, সুটসান, এপিভি, যেসব এইচএমবি সব বন্ধ করেছে। এখন হসপিটালগুলো বন্ধ করার চেষ্টা করছে, হসপিটালগুলো বন্ধ করে দেবে। ডাক্তাররা, আপনি দেখুন, আমি সব ডাক্তারের দোষ দেবো না, বেশ কিছু ডাক্তার শুধু কর্মবিরতি করছে তার ডিউটি আওয়ার্সে সে জাস্টিসের নাম করে ডিউটি আওয়ার্সটা কাটাচ্ছে। ওই স্লোগান যে আসবো যাবো, মায়না নেব, পরিষেবা দেবো না, কাজ করলে ওভার টাইম নেবো। ওভার টাইম নিচ্ছে কিন্তু সেই ডাক্তাররাই। নার্সিংহোমে যখন থাকছে তখন ঘটি বাটি বিক্রি করিয়েও গরিব মানুষের চিকিৎসা তখন করতে পারছে না, বড় লোকরা সেখানে যাচ্ছে, গরিবরা যেতে মরে যাচ্ছে। তাহলে ওই যে মহিলা যে মারা গেল, সে তো ডাক্তার, সে জীবনে কোনোদিন চেয়েছে যে আমার জন্য, আমার মৃত্যুর বিচারের জন্য আরও 25 জন মারা যাক?